এদিকে ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রোববার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এমপি আনোয়ারের ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ পাওয়া গিয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। সেখানে উল্লেখ করা হয়েছে, গত 12ই মে বারুইনগরের গোপালের বাড়িতে ওঠেন এমপি আজিম। 13ই মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15ই মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি, তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের। এদিকে আজ সকালে তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলুজামান। শিপলু, 4 দিন নিখোঁজ থাকায় এমপির পরিবার, স্বজন ও নেতাকর্মীরা কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনী কোনো বক্তব্য দিয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে আমি সকাল থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে অবস্থান করছি। তাছাড়া আপনাকে একটা বিষয় জানা রাখি, তিনি এখান থেকে কিন্তু পরপর 3 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি এখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ছিলেন। ব্যাপক জনসমর্থন, জনপ্রিয়তা কিন্তু তার এই ঝিনাইদহ কালীগঞ্জে আছেন। দর্শক, আপনাদেরকে দেখাই যে ঠিক আমি যেখানটা অবস্থান করছি, এটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সাহেবের বাসভবন। তিনি ঠিক এই বাসভবন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই বাসভবন থেকে উনি 12 তারিখে ভারতের উদ্দেশ্যে তিনি এখান থেকে বাড়ি থেকে বের হয়ে যান এবং তিনি দর্শন স্থল বন্দর দিয়ে গেদে বর্ডার দিয়ে তিনি ভারতে যান। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি অবস্থান নেয়। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য ভারতের থেকে বাহিরে বেরিয়ে গেলে তিনি আর সেখানে তার বাহিরে ফিরে আসেনি। তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে নিয়েই তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাস পশ্চিমবঙ্গ থানায়, বারুইনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে আমরা জানতে পেরেছি। আর আমি কথা বলেছি ঝিনাইদহ পুলিশ সুপারের সাথে। তিনি বলেছেন যে আমরা বাংলাদেশ থেকে যতদূর চেষ্টা করছি তাকে তার অবস্থান সম্পর্কে জানার জন্য। তো আমি আজকে সকালে কথা বলেছি সংসদের কন্যা ডরিন, তিনি আমাকে জানিয়েছেন যে তাদের বাবার খোঁজে, বাবার উদ্দেশ্যে তারা পরিবার থেকে তার চাচাতো ভাই সাইমন ভারতে অবস্থান করছে। আমি সাইমনের সাথে কথা বলেছি ফোনে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো তথ্য তারা পায়নি, তবে ভারত সরকার এবং ভারত পুলিশ কিন্তু বেশ তৎপর আছে তাকে খোঁজার জন্য। আর তার বাসার সামনে যে আওয়ামী লীগের কার্যালয়, এখানে অধীর অগ্রে নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু এখানে চেষ্টা করছেন তাকে আসলে ফলাফল কি অবস্থায় আছেন তিনি এটা জানার জন্য। তাই আমরা এখন কথা বলবো একজন আওয়ামী লীগের কর্মী এবং তার ভক্তের সাথে। তিনি আমাদেরকে একটু বলবেন। ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উনি কালীগঞ্জের একজন জনতার নেতা। আসলে তারা অতি আগে বসে আছে, যেমন তার পরিবারের লোকজন অনেক চিন্তিত আছে বিষয়টি নিয়ে। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ আনোয়ারুল আজিম আনার সাহেবের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।